নমস্কার। এখন বর্তমানে কলেজ ভর্তি যে শুরু হয়েছে, তো এখন বর্তমানে তোমরা কোন কলেজটা পাবে এটা তোমাদের সম্পূর্ণটা ডিপেন্ড করছে তোমাদের মেরিট ইন্ডেক্স কত। তো এই ভিডিওতে আমি আলোচনা করে দিচ্ছি মেরিট ইন্ডেক্সটা কি বা এটা তোমরা কেমনভাবে ক্যালকুলেট করতে পারবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তোমরা তোমাদের আইডিটা খুলে নিতে পারো WBCAP-তে এবং তোমরা তোমাদের প্রেফারেন্স লিস্টটা খুলতে পারো এবং তোমরা তোমাদের কলেজগুলো এখান থেকে দেখতে পারো। যেমন আমার এখানে 2 নম্বরে দেখাচ্ছে আশুতোষ কলেজ, এখানে বাংলা অনার্সে, এবং এখানে 3 নম্বরে দেওয়া আছে আশুতোষ কলেজ কিন্তু পলিটিক্যাল সায়েন্সে। তো এবারে দেখে নাও, দুটোতে কিন্তু আলাদা আলাদা মেরিট ইন্ডেক্স দেখাচ্ছে। বাংলাটাতে দেখাচ্ছে দেখো 403 এবং রাষ্ট্রবিজ্ঞানে দেখাচ্ছে 408। তো আমি এখানে মেরিট ইন্ডেক্সে ক্লিক করছি, তার পাশে একটা যে আই বাটন আছে আমি ওখানটায় ক্লিক করছি। এইবারে দেখে নাও, এখানে একটা কথা বলে দিই, আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সাধারণত টপ 4 সাবজেক্টের নম্বর ক্যালকুলেট করে মেরিট ইন্ডেক্স হয় এবং তারপরে মেরিট লিস্ট বেরোয় এবং তারপরে তোমরা কলেজ সিলেকশন করতে পারছো বা কলেজে ভর্তি হতে পারছো। তো দেখে নাও এখানে কি ব্যাপারটা। এখানে বলছে যে টপ 4টেই সাবজেক্ট নেওয়া হবে, কিন্তু 1-2টো সাবজেক্ট বাদ হবে তার মধ্যে, তোমাদের কারো যদি থেকে থাকে। সেই সাবজেক্টগুলো এখানে পরিষ্কার করে লেখা আছে এনভায়রনমেন্টাল স্টাডি, এনভায়রনমেন্টাল এডুকেশন। এই সকল সাবজেক্টগুলো তোমাদের যদি থেকে থাকে তাহলে এগুলো তোমাদের বাদ চলে যাবে। এরপরে তোমাদের টপ 4 সাবজেক্ট নেওয়া হবে। এবারে দেখে নাও, টপ 4 সাবজেক্টের সাথে তুমি যেই সাবজেক্টে অনার্স নিচ্ছ সেই সাবজেক্টের নম্বরটা প্লাস করা হবে। ধরো এখানে আমি একটা উদাহরণ দিই তোমাদের। ধরো বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, এডুকেশন। ধরো আমি 4টে সাবজেক্টকে নিচ্ছি এবং সবগুলোর নম্বর মিলিয়ে সবগুলোকে যদি যোগ করা হয় দেখা যাবে 320 হয়েছে। যেহেতু আশুতোষ কলেজে বাংলা অনার্সটা অ্যাপ্লাই করেছি, সেক্ষেত্রে হয়েছে কি, যে সাবজেক্টটা অনার্সে দিয়েছি অর্থাৎ ধরো বাংলাটা, তাই জন্য হয়েছে কি বাংলার নম্বরটা এখানে প্লাস করা হয়েছে। ধরে নাও 320 প্লাস 83, তাহলে 320-র সঙ্গে যদি অনার্স যেই সাবজেক্টটা দিয়েছি, অর্থাৎ এখানে যেমন বাংলাটা দিয়েছি অনার্সে, তাই জন্য বাংলার নম্বর হচ্ছে 83। সেক্ষেত্রে এখানে মেরিট ইন্ডেক্সটা দাঁড়িয়েছে 403। তোমরা এখানে যোগ করতে পারো, দিলেই বুঝতে পারবে। আমি যেটা বললাম, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন এবং ইতিহাস, এই 4টার নম্বর যোগ করা হয়েছে প্রথমে, তারপরে যেই সাবজেক্টটা অনার্স সেই সাবজেক্টের নম্বরটা যোগ করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আমি একটা উদাহরণ দিলাম। তো তোমরা তোমাদের মতন দেখে নিতে পারো তোমাদের টপ 4 সাবজেক্ট কোনগুলো। তার মধ্যে তোমাদের যদি এনভায়রনমেন্ট থাকে সেটা প্রথমেই বলছি কেটে যাবে। এবং এখানে আরেকটা কথা, তোমাদের বাংলা এবং ইংরেজি দুটোতে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আছে। তো যেমন এখানে ইংরেজির নম্বরটা ধরা হয়নি, এর কারণটা আমি বলে দিই। ইংরেজির নম্বরটা কম আছে তুলনামূলক অন্যান্য সাবজেক্টের তুলনায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধরে নাও সবথেকে কম ইংরেজিতে থাকার জন্য টপ 4-এ ইংরেজিটা ঢুকতে পারেনি। এবং দেখে নাও রাষ্ট্রবিজ্ঞানে 408-এর কারণটা আমি বলে দিই। রাষ্ট্রবিজ্ঞানে 408-এর কারণ হচ্ছে সেই একই। দেখে নাও আমি একটু আগে যেই উদাহরণটা দিয়েছিলাম 320 উদাহরণ, সেই 320 থাকছে, কিন্তু এখানে বাংলা অনার্স না করে রাষ্ট্রবিজ্ঞান অনার্স করার কারণে রাষ্ট্রবিজ্ঞানে দেখে নাও এখানে 88 নম্বর যোগ হয়েছে। অর্থাৎ এখানে রাষ্ট্রবিজ্ঞানের নম্বরটা বেশি থাকার কারণে তোমরা যদি 320-র সঙ্গে যদি 88 যোগ করো সেক্ষেত্রে তোমাদের 408 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম তোমরা কলেজ টু কলেজ, সাবজেক্ট টু সাবজেক্ট দেখে নিতে পারো। তো এখানে একটা কথা বলে দিই, তোমাদের যার যে সাবজেক্টে যতটা ভালো মেরিট ইন্ডেক্স থাকবে তার সেই কলেজে ততটা ঢোকার চান্স বেশি আছে। যেমন এখানে আশুতোষ কলেজে একটাতে আছে 408 এবং একটাতে আসছে 403। তো তোমরাই বলো কোনটাতে বেশি ভালো সুযোগ আছে। বুঝতেই পেরেছো 408টাতেই বেশি ভালো সুযোগ আছে। তো ধরো আমার যেমন রাষ্ট্রবিজ্ঞানটা নিচের দিকে করা আছে, এটাকে আমি যদি 1 নম্বরে করে দিই সেক্ষেত্রে আমার ঢোকার চান্সটা বেশি আছে। এবারে দেখানো আমি আরেকটা উদাহরণের জন্য আরেকটা অন্য কলেজ দেখাচ্ছি। যেমন এখানে দেখাচ্ছে প্রভাত কুমার কলেজ কন্টাই, এটা পূর্ব মেদিনীপুর জেলার একটা কলেজ দেখাচ্ছি। দেখে নাও এখানে দেখো আর মেরিট ইন্ডেক্সটা খুবই কম দেখাচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানে দেখাচ্ছে
120 এবং বাংলাতে দেখাচ্ছে 115। তো চলো দেখা যাক কী ব্যাপার এখানে। এখানে আবার সেই আই বাটনে ক্লিক করছি। এবারে দেখে নাও এখানে কি বলছে। এখানেও সেই একই কথা বলছে যে টপ 4 সাবজেক্ট নেওয়া হবে এবং এখানেও সেই এনভায়রনমেন্টাল স্টাডি, এনভায়রনমেন্টাল এডুকেশন, এই সকল সাবজেক্টগুলো বাদ। এবারে এটা যেহেতু আমি বাংলা অনার্সে মেরেছি, তাই দেখে নাও এখানেও সেই আমার টোটালের মার্ক হয়েছে 320। তো এখানে হয়েছে কি 320-র সঙ্গে গুণ করেছে 0.10, তারপর যে উত্তরটা বেরিয়েছে তার সঙ্গে 83 যোগ করেছে, দিয়ে এখানে রেজাল্ট বেরিয়েছে 115। এটা বাংলার ক্ষেত্রে। এবারে দেখে নাও পলিটিক্যাল সায়েন্সে কী বেরিয়েছে। পলিটিক্যাল সায়েন্সেও সেই একই ব্যাপার, এখানেও সেই একই 320-র সঙ্গে গুণ করেছে 0.10কে, দিয়ে যত উত্তর বেরিয়েছে তার সঙ্গে 88 প্লাস করেছে। অর্থাৎ তোমরা বুঝতে পারলে যে এখানে কেমনভাবে হয়েছে হিসাবটা। তো তাই জন্য এখানে 120 হয়েছে মেরিট ইন্ডেক্স। তাই এখানে বাংলার থেকে রাষ্ট্রবিজ্ঞানে বেশি চান্স আছে কলেজ পাওয়ার। কিন্তু যেহেতু আমি আগেও তোমাদের বলেছি, তোমাদের যেটা পছন্দের কলেজ হবে কিংবা যেটা তোমাদের পছন্দের কোর্স হবে সেটাকে তোমরা 1 নম্বরে রাখবে। তো এখানে তার সাথে আরও একটা কথা অ্যাড হবে, তোমাদের মেরিট ইন্ডেক্স যেটাতে বেশি থাকবে সেটাকে তোমরা 1-এ দিবে, তাতে তোমাদের সেই কলেজে ঢোকাটা খুব সুবিধা হবে। তো তোমরা এমনভাবে খুব সহজেই তোমাদের মেরিট ইন্ডেক্সটা ক্যালকুলেট করে নিতে পারো। তোমাদের যার যেই সাবজেক্টে বেশি করে মেরিট ইন্ডেক্সটা হবে, তোমাদের সবথেকে বেশি সম্ভাবনা তোমরা সেই কলেজে ঢুকতে পারবে। এবং এখানে দেখে নাও টোটালে কটা সিট আছে এবং কটা অ্যাপ্লাই পড়েছে এখানে সেগুলোও দেখাচ্ছে। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো এবং তার উপরেও বিচার করতে পারো যে তোমরা চান্স পাবে কি পাবে না। দেখুন এখানে বাংলাতে 164টা সিট আছে, তার মধ্যে 700টা অ্যাপ্লাই পড়েছে। এবারে দেখতে পাচ্ছ এখানে কতটা কম্পিটিশান, কিন্তু এখানে দেখো 56টা সিট, 99টা অ্যাপ্লাই পড়েছে। দেখতে পেয়েছে তুলনামূলক এখানে সহজ। তো তোমরা এমনভাবেও দেখে নিতে পারো, তোমাদের মেরিট ইন্ডেক্স কোথাও যদি কমও হয় কিন্তু সেখানে অ্যাপ্লাই যদি কম পড়ে, সেক্ষেত্রে তোমাদের কম মেরিট থাকা সত্ত্বেও সিলেকশনটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো না, দুটোই একই কলেজ, দুটোই প্রভাত কুমার, কিন্তু একটাতে রাষ্ট্রবিজ্ঞানে এই অবস্থা আর একটাতে বাংলাতে দেখো এই অবস্থা। তোমাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা তোমাদের মনে যদি কিছু প্রশ্ন থাকে, সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারো। এবং পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।